পুকুর সংস্কারের কাজ করতে গিয়ে উদ্ধার হলো হনুমানজির একটি প্রাচীন পাথরের মূর্তি। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ এবং ধর্মীয় কৌতূহল। গ্রামের বৃহৎ পুকুরটি স্থানীয়দের কাছে সায়ের নামে পরিচিত। সোমবার পুকুর সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকরা মাটির নিচ থেকে পাথরের মূর্তিটিকে উদ্ধার করেন। মূর্তিটি এক হাতে গদা এবং অন্য হাতে পাহাড় ধারণ করা অবস্থায় রয়েছে। উচ্চতা প্রায় 1 ফুট এবং প্রস্থ প্রায় 7 ইঞ্চি বলে জানা গিয়েছে। এলাকাবাসীর দাবি, মূর্তিটি বহু প্রাচীন। মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাকলতা গ্রামের পাশাপাশি মানপুর, দলদলি এবং ভাগাবাদ গ্রামের মানুষজন পুকুর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই মূর্তি দর্শন করে প্রণাম জানান। গ্রাম জুড়ে ধর্মীয় আবহ আরও গাঢ় হয়ে উঠেছে মূর্তিটিকে ঘিরে। গ্রামবাসীদের বক্তব্য, সায়ের পুকুরকে ঘিরে বহু প্রাচীন রীতি এবং নিষেধাজ্ঞা প্রচলিত রয়েছে। পূর্বপুরুষদের মুখে শোনা যায়, নব দম্পতির অষ্টমঙ্গলা সম্পন্ন না হলে এই পুকুরের জল স্পর্শ করা যায় না। এছাড়াও সন্তানের জন্মের 6 মাস পূর্ণ না হলে মা এবং শিশুর এই পুকুরে আসার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরে মা দুর্গা শাখা পড়েছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার হুড়া থানার দলদলি অঞ্চলের চাকলতা গ্রামে। গৃহবধূ সুচিত্রা হাজরা কি বলছেন শুনবো। হয়েছে আমার যখন আমার বিয়ে হয়েছে আমি তখন থেকেই শুনছি, আজ 30 বছর বিয়ে। তো এইখানে ধরুন ওই যে বিয়ে হয় না, অষ্টমঙ্গলা না পিড়াইলে পিড়ায় না এখানে। আর বাচ্চা আবুঝ না, বাচ্চা হওয়ার পরে যে বুঝনা হয়, তারপরে মারা চান করে, চান করে, কাঁচা কচলা করে। বুঝনার আগে কিন্তু কাঁচা কচলা করতেন, এইটা আমি শুনেছি। কতদিন ধরে এই নিয়মটা চলে আসছে? এখন আমি কি করে জানবো, ওটা তো আর আমি বলতে পারবো না। আমার থেকে আগে যারা এসেছে তারাই পারবে। অপর গ্রামবাসী কি বলছেন শুনবো তার কথা। এখানে সরকারি বামুন পেরে যাবে না, এখানে কোনো ইয়া চলবে না, ছেলেদের 6 মাস না গেলে কাটবে না। এখানে সিঁড়ি বাঁধা ঘাট আছে, পাথর খুব বড় বড় পাথর আছে, তেমনি সাপ করা ওই চক্র আছে। দেখি ধর্মীয় ভাবাবেগে ঘেরা এই পুকুর থেকে হনুমানজির প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনায় মানুষের কৌতূহল এবং ভক্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে আমাদের কলিগ সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের। পুকুর সংস্কার করতে গিয়ে উঠে এলো হনুমানজির পাথরের মূর্তি এবং সেই নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলা এবং পুরুলিয়া জেলার হুড়া ব্লকে, বিশেষ করে কারণ পুরুলিয়া জেলার হুড়া ব্লকে সায়ের নামক এক পুকুর রয়েছে। সেই পুকুরটি সংস্কার করা হচ্ছিল, গ্রামবাসীরা জানাচ্ছে, এবং সেই পুকুর সংস্কার করার সময় একটি 6 ইঞ্চির পুরাতন, অতি পুরাতন প্রাচীন মূর্তি পাওয়া যায় পাথরের। সেই মূর্তিতে দেখা গেছে ঠিক যেমনটা হনুমানজির চিত্রে আমরা দেখে থাকি, কোনো পটচিত্রে বা কোনো ছবিতে, যে বাম হাতে তার পাহাড় এবং ডান হাতে তার গদা, ঠিক সেরকমই মূর্তিটি রয়েছে। অতএব এলাকাবাসী তারা চিহ্নিত করেছে এবং দেখাই যাচ্ছে সেটি হনুমানজির মূর্তি। এবং এই পুকুর ঘিরে অনেক দৈবিক ক্রিয়াকলাপ রয়েছে এমনটাই জানাচ্ছে কিন্তু গ্রামবাসীরা। কেমন দৈবিক ক্রিয়াকলাপ? যে এই পুকুরে নাকি তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা যে এই পুকুরে মা দুর্গা তিনি হাতে শাঁখা পড়েছিলেন। এই পুকুরে বিশেষ কিছু নিয়ম আছে, যেমন যখন বাঙালি হিন্দুদের বিয়ে হয়, বিয়ে হওয়ার 7 দিন পর অষ্টমঙ্গলা করতে যায় তারা শ্বশুর বাড়িতে, এবং সেই অষ্টমঙ্গলা করতে যাওয়ার আগে যে 7 দিন থাকে, সেই 7 দিন ওই পুকুরের জল ছোঁয়া যায় না। এবং তার সাথে সাথে যখন কোনো সদ্যজাত শিশু জন্মগ্রহণ করে, তখন 6 মাস না পেরোনো পর্যন্ত তার মা বাবা এবং শিশুটি জলস্পর্শ করতে পারে না, কারণ সেই পুকুরটি দৈবিক। সেই পুকুরটি যে দৈবিক যে প্রভাব, সেই প্রভাব রয়েছে বলে গ্রামবাসীদের দাবি। এবং আমরা দেখতে পেয়েছি এর আগে পুরুলিয়া জেলায় বিভিন্ন পুকুর
বা বিভিন্ন জায়গায় যখন সংস্কার করা হয় তখন দেখা যায় কখনো জৈনদের মূর্তি, আবার কখনো দেখতে পাওয়া যায় যে বিভিন্ন যে হিন্দু দেবদেবী রয়েছে তাদেরও মূর্তি পাওয়া গেছে। ইতিপূর্বে পুরুলিয়া জেলার যে গড় পঞ্চকোট পাহাড় রয়েছে, যেখানে কাশীপুর রাজার একসময় গড় বলা হতো, সেই জায়গাতেও কিন্তু অনেক দেখতে পাওয়া গেছে মূর্তি, জৈনদের মূর্তি। সেখানে জৈন ধর্মাবলম্বীরা সেই পাহাড়ের পাদদেশে মন্দিরও শুরু করেছে আমরা, এবং এর আগেও দেখেছি বিভিন্ন মহাবীরের মূর্তি বিভিন্ন জায়গায় রয়েছে। এবং দেখা যেতে পারে যে পুরুলিয়া জেলার যে দেউলি ঘাট রয়েছে, সেই দেউলি ঘাটে কিন্তু মন্দির রয়েছে যেটি কখনো জলের তলায় থাকে, কখনো সেটি জলের ওপরে উঠে আসে। এবং সেখানে যে মূর্তিগুলি রয়েছে জৈনদের দাবি সেগুলো তাদের মূর্তি, তাদের আরাধ্য দেবতাদের মূর্তি। আবার হিন্দুরা তাকে কাল ভৈরব রূপে পূজা করে থাকে, ভৈরব রূপে পূজা করে থাকে। এরকম অনেক নিদর্শন কিন্তু সারা পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি। এবং তার সাথে বলা যেতে পারে পুরুলিয়া জেলার যে প্রখ্যাত এখনকার পাহাড় রয়েছে অযোধ্যা পাহাড়, সেই পাহাড়েও সীতাকুণ্ড রয়েছে। সেখানেও অনেক যে পুরাতন যে ঐতিহাসিক কাহিনী, সেই কাহিনী বিজড়িত রয়েছে। এই রাঢ়বঙ্গের এই জঙ্গলমহলে চারিদিকে যদি দেখা যায় তো বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাবে ঐতিহাসিক নিদর্শন, এবং তার সাথে সাথে যে নিদর্শনগুলি উঠে আসে সেইগুলি অনেক সময় দেখা যায় যে সারা রাজ্যে যারা রিসার্চ করে, পুরাতত্ত্ববিদ বা পুরাতন যারা মূর্তি পাথর বা কোনো কিছু নিয়ে যখন রিসার্চ করে, তখন সেই বিষয়গুলি কিন্তু সারা দেশের একটা সাবজেক্ট হয়ে যায়, দেশের একটা বিষয় হয়ে যায়। যেমন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় রয়েছে, সেরকম গড় পঞ্চকোট পাহাড় রয়েছে, এবং তার সাথে সাথে বলা যেতে পারে যেমন রঘুনাথপুর থানা এলাকায় আড়রা গ্রাম রয়েছে, সেখানেও অনেক কিন্তু নিদর্শন পাওয়া যায়। এছাড়াও পুরুলিয়া জেলার যে কাশীপুর রয়েছে, সেখানে তো রাজার গড়, সেখানে রাজার সময়ের আমলের অনেক কিছু পাওয়া যায়। যদিও এই যে পুকুরের মধ্যে এই সব যে থাকে, এইসব মূর্তি যে পাওয়া যায়, সেই মূর্তিগুলি বিভিন্ন দেবদেবীর বা কখনো কোনো নিদর্শন বা ঐতিহাসিক নিদর্শনের পাওয়া যায়। এবং এইগুলি যারা বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় যে একসময় যখন রাজতন্ত্র চলতো, তখন বিভিন্ন কারণে, কখনো বর্গী আক্রমণের কারণে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি পুকুরের জলে ফেলে দেওয়া হতো। আবার কখনো বলা যায় যে ওই স্থানে তখন পুকুর ছিল না বা ছোট পুকুর ছিল, পুকুরের পাড়ে অনেক দেবদেবীর মূর্তি রাখা থাকতো। স্নান করার পর সেখানে পূজা অর্চনা করার প্রথা ছিল। এবং এই ধরনের যে আমরা দেখেছি ইতিপূর্বেও পুরুলিয়া জেলাতে অনেক পুরাতন মূর্তির উদ্ঘাটন হতে, অনেক পুরাতন মূর্তি খুঁজে পেতে, এবং আরও এই পুরুলিয়া ইতিহাসের রহস্য অনেক রয়েছে। এটাও কিন্তু আগামী দিনে প্রকাশ হবে, এমনটাই জানায় বিশেষজ্ঞরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।